হাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বাঙালির বাংলা সাল তো চলে আসছে 1433-এর পহেলা বৈশাখের। সবাইকে অনেক বেশি শুভেচ্ছা, শুভ নববর্ষ সবাইকে। তো পহেলা বৈশাখের পুরো দিনটা কিভাবে উদযাপন করলাম সে সবকিছু নিয়ে হচ্ছে আজকের ব্লগটা। কোথায় ঘুরতে গিয়েছি, কি করেছি সবকিছু নিয়ে বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করে দেই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি যেভাবে ভয়েস দিয়ে ভিডিও বানাইতেছি এভাবে তো আরো অনেকেই বানিয়ে থাকে, তো তখন কি তোমাদের গলার মধ্যে ব্যাং বা হরর টাইপের হয়ে যায়? কারণ আমি যখন ভিডিও ক্রিয়েট করতে যাই, মানে ভয়েস দিতে চাই, তখনই এটা হয়। তো যাই হোক, ওইখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে 5টা ইলিশ মাছের মধ্যে একটা ভিজাই নিব, কারণ এতগুলো ইলিশ মাছের দরকার নেই, মানুষ মাত্র 2জন, আর এই মাছগুলো কালকে আনা হয়েছে। তো বরফ বলার জন্য এই মাছটা এখন আমি ভিজাই নিব। আর এখন এই ডালটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর তারপর এখানে করলা, আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ পান্তা ভাতের সাথে কিন্তু করলা ভাজি খুবই ভালো লাগে আমাদের, তো এই জন্য করলা ভাজি করব। তো অফ ক্যামেরাতে সবকিছু কেটে নিয়ে এখন এই করলা ভাজির মধ্যে লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এইভাবে করলা ভাজি করলে না, করলা ভাজিটার যে তেতো ভাবটা থাকে সেটা একদমই থাকে না, আর খেতেও খুবই মজা লাগে। তো লবণ দিয়ে ভাজিটা মেখে নেওয়ার ডান। আর এখন আমি মাছটা কেটে নেব। তো মাছ তো এখানে সুন্দরভাবে কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য সরিষার তেল, আর এই সব কিছু দিয়ে এখন মাছটাকে ভালোভাবে মেখে নিব। তো মশলার সাথে মাছ তো মাখানোর ডান। আর দেখো কত সুন্দর করে প্রত্যেকটা মাছের গায়ে মশলা লেগেছে। তো যাই হোক, এখন এই মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আর এই সব কিছুর মধ্যে এখানে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটাকে নামিয়ে এখন আমি ভাজিটা বসাই দেব। আর ভাজিটা দেখো লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে কতটা সফট হয়ে গিয়েছে। তো এখন ভাজি রান্না করার পালা। তো ভাজির জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এখন ভাজিটাও দিয়ে দেব। আর এটা কিন্তু ওয়াশ করে নিয়েছি আমি। এখানে ভাজি রান্না হয়ে গিয়েছে। আর এখন যেটা করব, ডাল যে নামিয়েছিলাম সেই ডালের মধ্যে কিন্তু অলরেডি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মিক্স করা ছিল। তো এই মিক্স ডালটা দিয়ে এখন আমি পেঁয়াজও বানিয়ে নিব। আর এখন কিন্তু পেঁয়াজটা বানানো ডান। তো এখন যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছ ভেজে নিব। তো এখানে ইলিশ মাছটাও ভাজা হয়ে গিয়েছে। আর এখন শুকনো মরিচ ভেজে নেব। এখানে শুকনো মরিচ কিছুটা পান্তা ভাত দিয়ে খাবার, কিছুটা ভর্তা বানিয়েছি। এই তো বানিয়ে নিয়েছি আমার আজকের পহেলা বৈশাখের খাবার। তো এখানে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, ডালের পেঁয়াজু, করলা ভাজি, আলুর ভর্তা, মরিচ, পেঁয়াজ, লবণ, তারপরে মাছ ভাজার তেল, শুকনো মরিচ সব কিছু দিয়ে আজকের স্পেশাল দিনটাকে স্পেশাল করলাম। তো সকালের আয়োজন ছিল এগুলোই। আর এখানে তোমাদের ভাইয়াকে খাবার দিয়ে দিয়েছি, সে খাইতেছে। আর আজকে মানহাকেও ইলিশ মাছ ভাজার পান্তা ভাত খাওয়াবো। তো ওকে খাওয়ানো শেষ করে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর আমার খাবার কমপ্লিট করা মাত্রই তোমাদের ভাইয়া বাইরে যে এই তরমুজ আর হচ্ছে মিষ্টি নিয়ে আসে। ও বলতেছে যে বৈশাখের সময়, আর আজকে যদি মিষ্টি তরমুজ না খাই তাহলে কবে খাবো বলো। আর সকালটা যেহেতু এত সুন্দর করে সেলিব্রেট করেছি, তাই চিন্তা করেছে যে ও মিষ্টি আর তরমুজ, মানে বৈশাখের ফল যেটা পাবে সেটাই নিয়ে আসবে। দ্যাটস ওয়াই মিষ্টি তরমুজ আনা হয়েছে। তো আমি ভেবেছি ও মিষ্টি এনেছে শুধু, তারপরে দেখলাম যে না, ও এখানে আরেকটা রসমালাই টাইপের মিষ্টিও এনেছে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির সবাই একই জায়গায় থাকে, তাই চিন্তা করলাম সবাইকে দিয়ে মিলেমিশে ভাগাভাগি করে আজকের দিনটা সেলিব্রেট করি। হ্যালো, গুড ইভিনিং। সো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি বাইরে। কিন্তু হ্যাঁ, প্ল্যান ছিল যে একটু মেলায় যাব মানহাকে নিয়ে, বাট আজকে অনেক বেশি ভিড় থাকবে, মানে ক্রাউড প্লেস আমার আবার ভালো লাগে না, তো সেজন্য আর যাওয়া হলো না। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু মেলায় যাব না, তো আজকে একটু খাবার দাবার খেতে চাই। তো যেই কথা সেই কাজ, আমরা এখানে স্ট্রিট ফুড খাওয়ার জন্য চলে আসছি। আর স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমরা টাউন হল চলে আসছি। আর এখানেও অনেক ভিড় ছিল, বাপরে বাপ। যেহেতু অফ ডে ছিল আর স্পেশাল একটা দিন ছিল, তাই হয়তো অনেক বেশি ক্রাউড ছিল আজকে
দেখি সব জায়গায়। তো যাই হোক, এই গাছটা দেখো কাঁটাযুক্ত, এই গাছটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো এখান থেকে আমরা খেয়েছিলাম নাগা সাব স্যান্ডউইচ। আর এখানে আসলে আমি সবসময় নাগা সাব স্যান্ডউইচটা খেয়ে থাকি। আর মানহার জন্য নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চকলেট মিল্কশেক। আরও নিয়েছিলাম একটা পিৎজা। এই পিৎজাটার নাম যেন কি ছিল ভুলে গিয়েছি, তবে অনেক চিজি পিৎজাটা ছিল। আর এই পিৎজাটা আমরা খেয়ে শেষ করতে পারিনি বলে পার্সেল করে নিয়ে আসছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গিয়েছিলাম চায়ের স্টলে। আর এখান থেকে আমরা দুইজনের জন্য 2টা মালাই চা অর্ডার করেছিলাম। আর এই মালাই চায়ের টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ইভিনিং এর খাবার দাবার শেষ করে একটা রিক্সা নিয়ে এখন আমরা চলে যাব বাসায়। তো ফাইনালি বাসায় এসে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, রাতের রান্না। যেহেতু সকালে যা রান্না করেছিলাম সবকিছু একটু একটু করে ছিল, তাই চিন্তা করলাম শুধুমাত্র ভাত আর ডিম ভাজা করি। তো সবকিছু রেডি করে ওকে এখানে খাবার খেতে দিয়েছি। আর আমি বসেছি মিষ্টি নিয়ে, কারণ মিষ্টি আনার পরে আমি একবারও খেয়ে দেখিনি, তাই চিন্তা করলাম এখন মিষ্টি খেয়ে গুড নাইট করে দিব। তো যাই হোক, এই মিষ্টিগুলো যখন খেলাম আমার কাছে মনে হয়েছে যে একটা মিষ্টিও মজা লাগেনি। তো এত দাম দিয়ে মিষ্টি খেয়ে মজা না পেয়ে চলে গেছি জুস বানাতে। তরমুজের জুস এখানে বানাবো, শুধু তরমুজ কেটে চিনি দিয়ে তারপরে বানিয়ে নিয়েছি ব্লেন্ড করে এই যে জুস। আর এই জুস খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। নেক্সটে যদি মেলায় যাই তাহলে মেলার ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।